আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ গত 4 বছর ধরে একেবারেই থেমে গিয়েছিল বিদ্রোহীদের কোনো তৎপরতা ছিল না বললেই চলে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়া ইরান ও লেবাননের হিজবুল্লাহর সহায়তায় নিজের বিপদ কাটিয়ে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সবাই ধারণা করেছিলেন সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জিতে গেছে কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে গত 30 নভেম্বর থেকে বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয় 30 নভেম্বর এরপর থেকেই আকস্মিকভাবে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ শুরু করে হায়াত তাহরির আল শাম বা HTS নামের একটি বিদ্রোহী গোষ্ঠী HTS এক সপ্তাহের মধ্যে দক্ষিণাঞ্চলে 4টি গুরুত্বপূর্ণ নগরী সহ বিরাট এলাকা দখল করেছে বিদ্রোহীদের প্রবল আক্রমণের মুখে দক্ষিণ সিরিয়ার সব এলাকা থেকেই পিছু হটছে সরকারি বাহিনী কিন্তু তাদের এভাবে পরাজিত হওয়ায় বিস্মিত হচ্ছেন অনেকেই একটাই প্রশ্ন সবার কেন হুড়মুড় করে ভেঙে পড়ল প্রেসিডেন্ট বাশারের অনুগত এই বাহিনী হায়াত তাহরির আল শাম পুরনো একটি দল 2011 সালে এটি জাবহাত আল নুসরা নামে আত্মপ্রকাশ করেছিল দলটির সঙ্গে আল কায়দার সরাসরি সংযোগ ছিল পরবর্তীতে 2016 সালে তারা নাম পরিবর্তন করে জঙ্গি গোষ্ঠী IS এর প্রধান আবু বকর আল বাগদাদি এই দলটি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন বিদ্রোহীরা সর্বশেষ দারা শহর দখল করেছে মাত্র এক সপ্তাহের অভিযানে এ নিয়ে চতুর্থ শহরের দখল নিল তারা গত 30 নভেম্বর অভিযান শুরুর পর থেকে ইতিমধ্যে দেইর আল জোর হামা এবং আলেপ্পোর নিয়ন্ত্রণ চলে গেছে তাদের হাতে সর্বশেষ দারার দখল নিল বিদ্রোহীরা 2011 সালে এই শহর থেকেই প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের আন্দোলন শুরু হয়েছিল দামেস্ক থেকে দারার দূরত্ব প্রায় 100 কিলোমিটার এরই মধ্যে গুজব উঠেছে সপরিবারে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ 4 বছর আগে সিরিয়ার গৃহযুদ্ধ থেমে যাবার পর আঞ্চলিক দেশগুলো ও আন্তর্জাতিক বিভিন্ন শক্তি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের সাথে আবারও সম্পর্ক স্থাপন করা শুরু করে কারণ তাদের সবারই বিশ্বাস জন্মেছিল সরকার বিদ্রোহীদের পুরোপুরি দমন করতে সক্ষম হয়েছে তবে সরকারি বাহিনী ও তাদের সহযোগী রুশ সেনারা মাঝে মধ্যে সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিছু এলাকায় অভিযান চালাত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পক্ষ থেকে রাজধানী দামেস্ক ও গুরুত্বপূর্ণ নগরী আলেপ্পো সহ বিভিন্ন নগরী ও শহরে ভ্রমণকারী ব্লগারদেরকে আমন্ত্রণ জানানো হতো তাদের মাধ্যমে দেশটিতে পর্যটকদের আগমন আবারও শুরু হয় তবে সরকারের আরেকটি বড় উদ্বেগ ছিল সিরিয়ায় ইরান ও লেবাননের হিজবুল্লাহর সামরিক অবস্থান ও তাদের কর্মকর্তাদের উপর ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা নিয়ে লেবাননে চলমান যুদ্ধ বন্ধে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের অস্ত্রবিরতি চুক্তি হওয়ার সাথে সাথেই সিরিয়ার সরকারি বাহিনীর উপর বিদ্রোহীদের প্রবল হামলা শুরু হয় এবং বিস্ময়করভাবে বিদ্রোহীরা এক সপ্তাহের মধ্যেই আলেপ্পো ও হামা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি নগরী সরকারি বাহিনীর কাছ থেকে দখল করে নেয় তাদের চূড়ান্ত গন্তব্য রাজধানী দামেস্ক বিদ্রোহীদের এই হামলায় ইসরায়েল ও তুরস্ক সহযোগিতা করছে বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের প্রতিরক্ষা মন্ত্রী আলী মাহমুদ আব্বাস বলেছেন নিয়ন্ত্রণ হারানো নগরী ও শহরগুলোর বাইরে আবারও সংগঠিত হচ্ছে সরকারি বাহিনী কিছু এলাকায় বিদ্রোহীদের অগ্রাভিযান প্রতিহত করা হয়েছে বলেও দাবি করছেন তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদ হুমকি দিয়ে বলেছেন তিনি বিদ্রোহীদের ধ্বংস করবেন এছাড়া দেশটির বর্তমান পরিস্থিতির জন্য পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মানচিত্র পুনর্গঠনের অভিযোগও তোলেন তিনি
সামগ্রিক বর্তমান পরিস্থিতিতে সরকারি বাহিনীর যুদ্ধ করার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাভাবিকভাবেই। বিদ্রোহীদের সাথে যুদ্ধে তারা কেন পেরে উঠছে না সেটি একটি গুরুতর প্রশ্ন হয়ে সামনে চলে এসেছে। তবে সিরিয়ার সরকারি বাহিনীর এরকম পরাজয়ের কারণ হিসেবে কোনো বিশ্লেষক বলছেন, আগের যুদ্ধে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ সহ আঞ্চলিক আরও কিছু সংগঠনের সহযোগিতায় প্রেসিডেন্ট বাশার গৃহযুদ্ধের প্রথম কয়েক বছরে বিদ্রোহীদের দখল করা এলাকাগুলো পুনর্দখল করেছিল। রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় বাশারের সরকারের সাথে বিদ্রোহীদের একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। প্রেসিডেন্ট বাশারের ধারণা ছিল এই চুক্তি বিদ্রোহীরা মেনে চলবে, কিন্তু তার সেই ধারণা ভুল প্রমাণিত হল। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়েছে বিদ্রোহীরা। গত 4 বছরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে অনেকটাই। রাশিয়া ব্যস্ত ইউক্রেন যুদ্ধ নিয়ে, আর ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার কারণে ইরানের মনোযোগ এখন নিজের অস্তিত্ব রক্ষা করা নিয়ে। ফলে সিরীয় বাহিনী এখন নিঃসঙ্গ হয়ে একা লড়াই করে বিদ্রোহীদের সাথে পেরে উঠছে না। লেবাননের রাজধানী বৈরুত ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ম্যালকম এইচকের কার্নেগি মিডল ইস্ট সেন্টারের নন রেসিডেন্ট ফেলো আরমানক তোকমায়াজান মিডল ইস্ট আইকে বলেন, আগের যুদ্ধে তথাকথিত সরকারি বাহিনী ছিল একটি কোয়ালিশনের অংশ। এই কোয়ালিশন সরকারি বাহিনীর সাথে ভাড়াটে যোদ্ধা, হিজবুল্লাহ, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও ইরানপন্থী বিভিন্ন মিলিশিয়া গ্রুপ জড়িত ছিল। রুশ বিমান বাহিনী বিদ্রোহীদের উপর ব্যাপক হামলা করে এই কোয়ালিশনের অগ্রাভিযানে সহায়তা দিয়েছে। ফলে তারা যুদ্ধের প্রথম দিকে নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলো পুনর্দখল ও বিদ্রোহীদের কোণঠাসা করতে পেরেছিল। কিন্তু বর্তমানে সেই কোয়ালিশনের অস্তিত্ব নেই। বিদ্রোহীদের ব্যাপক হামলার মুখে সরকারি বাহিনী একেবারে ভেঙে পড়ার এটাই একমাত্র ব্যাখ্যা হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের এবারের হামলার নেতৃত্বে থাকা সংগঠন হায়াত তাহরির আল শামসের সাথে আরও কয়েকটি বিদ্রোহী সংগঠন রয়েছে। এছাড়াও সিরীয় সরকারি বাহিনীর পক্ষ থেকে অনেক সেনা সদস্য যোগ দিয়েছে বিদ্রোহীদের সাথে। ফলে তাদের সামরিক শক্তি বেড়ে গেছে। এইচটিএস যুদ্ধের জন্য প্রয়োজনীয় মৌলিক অস্ত্রগুলো খুব সহজেই সংগ্রহ করতে সক্ষম হয়েছে, কারণ গত 13 বছরের গৃহযুদ্ধে সিরিয়া ছিল নানা ধরনের অস্ত্রের ছড়াছড়ি। কারণ প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও কিছু আরব দেশ বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিয়েছে বিদ্রোহীদেরকে। ফলে তাদের হাতে অত্যাধুনিক অস্ত্রের কোনো অভাব নেই। এসব অস্ত্র দিয়েই তারা এখন যুদ্ধ করছে সরকারি বাহিনীর বিরুদ্ধে। এবারের আক্রমণের জন্য তারা বেশ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। সিরীয় বাহিনীর যুদ্ধের ময়দানে এভাবে ভেঙে পড়াটা স্বাভাবিক, কারণ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানও ইতিমধ্যে ভেঙে পড়েছে। সেনাবাহিনী তার থেকে ব্যতিক্রম কিছু হবে তা তো আর আশা করা যায় না, কারণ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে মনোবল ভেঙে পড়েছে। এ কারণে তারা যুদ্ধ করার সাহস হারিয়ে ফেলেছে। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সক্রিয় ডিউটিতে থাকা সেনাদের মনোবল চাঙ্গা করতে তাদের বেতন 50% বাড়ানোর ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস বর্তমানে খুবই সুসংগঠিত একটি বাহিনীতে পরিণত হয়েছে। এছাড়াও তাদের হাতে স্থানীয়ভাবে তৈরি ড্রোন রয়েছে, যেটি যুদ্ধে ব্যবহার করে তারা বড় ধরনের সাফল্য পাচ্ছে। এ কারণে যুদ্ধের পরিস্থিতি তাদের অনুকূলে রয়েছে। ইরাক, সিরিয়া ও লেবানন সংক্রান্ত ক্রাইসিস গ্রুপের প্রকল্প পরিচালক হেইকো উইম্যান বলেন, এবার বিদ্রোহীরা যেভাবে যুদ্ধ করছে ও উদ্ভাবনী কৌশল ব্যবহার করছে তা মোকাবেলা করার মতো মানসিক প্রস্তুতি সিরিয়ার সেনাবাহিনীর নেই। ফলে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াই করতে প্রস্তুত রয়েছে। ইরানও এগিয়ে আসছে তার সহায়তায়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সিরীয় সেনাবাহিনী বর্তমানে যে অবস্থায় পৌঁছে গেছে তাতে পরিস্থিতি প্রেসিডেন্ট বাশারের জন্য মোটেই অনুকূল নয়। এছাড়াও গুজব যদি সত্যি হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সপরিবারে পালিয়ে গেছেন, তাহলে তো আর বলার কিছুই থাকলো না।
আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।